আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল AM অনলাইন এডুকেশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা তোমাদের বইয়ের পার্ট 6 দোয়েল পাখি নিয়ে আলোচনা করব। বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। তাহলে আমাদের যে কোশ্চেন আসে বাংলাদেশের জাতীয় পাখির নাম কি, উত্তর বাংলাদেশের জাতীয় পাখির নাম হচ্ছে দোয়েল। দেশের প্রায় সব জায়গায় দোয়েল পাখি দেখা যায়। এরা মানব বসতির কাছাকাছি থাকতে পছন্দ করে। তাহলে এরা কোথায় থাকতে পছন্দ করে, সেটা হচ্ছে মানব বসতির কাছাকাছি, মানে হচ্ছে আমরা যেখানে বসবাস করি তার আশেপাশে এরা থাকে আর কি। বিশেষ করে যেসব জায়গায় ফসলের ক্ষেত এবং নদী বা জলাশয় আছে। তাহলে বিশেষ করে তারা কোথায় থাকে, একটা হচ্ছে ফসলের ক্ষেত এবং আরেকটা হচ্ছে নদী বা জলাশয়। অন্য সব পাখির মতো দোয়েল পাখিও কি সুন্দর, ঠিক আছে। এর গায়ের রং কালো বা ধূসর। তাহলে আমাদের পরীক্ষায় আসতে পারে দোয়েল পাখির গায়ের রং কেমন, কালো এবং ধূসর। ধূসর মানে হচ্ছে ছাই রঙের, ঠিক আছে, এবং পেটের দিকটা সাদা। তাহলে দোয়েল পাখির পেটের দিকটা কেমন, সাদা, ঠিক আছে। দোয়েল ছোট আকারের পাখি। মাথা থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য পায় 6 থেকে 7 ইঞ্চি। তোমরা বইয়ে এভাবে দাগায় নিবে যে মাথা থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য পায় কত থেকে কত ইঞ্চি, 6 থেকে 7 ইঞ্চি। ওজন 30 থেকে 80 গ্রাম। চোখের রংটা হচ্ছে কালো। লেজ বেশ লম্বা। বেশিরভাগ সময় লেজ উঁচু হয়ে থাকে। দোয়েল পাখি গাছের কোটরে। কোটরে মানে কি, গাছের গায়ের যে গর্ত থাকে না, সেটাকেই বলা হয় কোটরে। ও ঝোপঝাড়ে বাসা বানায়। বেশিরভাগ সময় এদের জায়গায় থাকতে দেখা যায়। এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে স্ত্রী দোয়েলের ডিম পাড়ে। তাহলে স্ত্রী দোয়েলরা কখন ডিম পাড়ে, সেটা হচ্ছে এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে। সাধারণত 3 থেকে 5টি ডিম পাড়ে। তাহলে কয়টা ডিম পাড়ে, 3 থেকে 5টি। ডিমের রং কেমন, হালকা নীলচে সবুজ, তার উপর বাদামি ছোপ থাকে। পুরুষ দোয়েল বাসা পাহারা দেয়। স্ত্রী দোয়েল ডিম তা দেয়, মানে ডিম ফুটানোর জন্য ডিমের উপরে বসে থাকে, সেটাকে বলা হয় ডিম তা দেওয়া। প্রায় 2 সপ্তাহ পরে ডিম ফুটে ছানা বের হয়। তাহলে কত সপ্তাহ পরে ডিম ফুটে ছানা বের হয়, উত্তর হবে 2 সপ্তাহ পর। দোয়েল পাখি 12 থেকে 15 বছর পর্যন্ত বাঁচে। মাশাআল্লাহ, তারা 12 থেকে 15 বছর পর্যন্ত বেঁচে থাকে। এরা সাধারণত পোকামাকড় ও কীটপতঙ্গ খায়। তাহলে এরা কি খায়, পোকামাকড় ও কীটপতঙ্গ খায়। এরা গাছের ডালে ডালে লাফিয়ে বেড়ায়, তখন লেজের ডগা নাচায়। প্রয়োজন না হলে এরা একটানা বেশি দূরে ওড়ে না। দরকার হলে ওড়ে, না হলে ওড়ে না। দোয়েল খুব ভোরে কিংবা বিকেল বেলায় মিষ্টি সুরে গান গায়। তাহলে দোয়েল কখন গান গায়, ভোরে এবং বিকেল বেলায়। এদের মিষ্টি মোলায়েম সুর মানুষকে মুগ্ধ করে। আমাদের আশেপাশের অনেক দেশে দোয়েল পাখি আছে। নানা কারণে দিন দিন এই পাখি কমে যাচ্ছে। হ্যাঁ, আমরা আগে যত দেখতাম এখন কিন্তু তত দেখতে পাই না। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোড়া দোয়েলের ভাস্কর্য রয়েছে। এটি দোয়েল চত্বর নামে পরিচিত। তাহলে এই যে ভাস্কর্য, ভাস্কর্য শব্দের অর্থ কি, ভাস্কর্য শব্দের অর্থ হচ্ছে পাথর, ধাতু, কাঠ ইত্যাদি খোদাই করে বানানো শিল্পকর্ম। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমরা আর কোন বিষয়ের উপরে ভিডিও চাও নিচে কমেন্ট করো, অবশ্যই ভিডিওগুলা পেয়ে যাবা ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।